এখন আমি সুইজারল্যান্ডের ক্যাপিটাল শহর বেয়ার্নে আছি। একটা জিনিস মনে রাখা দরকার যে এখানে জিনিসপত্রের দাম প্রচুর বেশি। মানে এই জলটা অ্যাকচুয়ালি ড্রিঙ্কিং ওয়াটার, লোকজন এখান থেকে জল ভরতেও পারে। যদি কেউ বার্নে আসে এবং মিউজিয়াম যদি তার পছন্দ হয় তাহলে অবশ্যই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম একটা ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশন। আমি এখন যাব রোসেন গার্ডেন। আমি এখন যাব রোসেন গার্ডেন, যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশন। শুনেছি যে ওখান থেকে পুরো বার্ন শহরটা খুব ভালোভাবে দেখা যায় এবং নদীর ধারে। তো দেখা যাক। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার একটা দিকে, মেনলি বাঁ দিকে, সব পুরনো রকম দেখতে বাড়ি দেখা যাচ্ছে। শুধু বাঁ দিকে নয়, ডান দিকেও। আমি এখন একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, লোকজন অনেক কম। আর আমার পেছনে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কিছু কিছু কান্ট্রির এমবাসি, যেরকম মালয়েশিয়া আর আর্জেন্টিনা, এই দুটো আমি দেখলাম। রোজেন গার্ডেন হচ্ছে এই দিকে। আর এটা হচ্ছে রোজেন গার্ডেন রেস্টুরেন্ট। আপনি কে মাসে? আচ্ছা, অ্যালবার্ট আইনস্টাইন। রোজেন গার্ডেনের অ্যাকচুয়াল মিনিং হলো রোজ গার্ডেন। মানে এই যে পার্কটা এবং এই যে গার্ডেনটা, মেইনলি এখানে গোলাপ ফুল দিয়েই ভরা। আগে এই গার্ডেনটা সেমেটারি হিসেবে ইউজ করা হতো, মানে লোকেদের কবর দেওয়া হতো এখানে, খ্রিশ্চানদের। তারপর এটাকে অ্যাজ আ রোজ গার্ডেন হিসাবে বানানো হয় এবং ধীরে ধীরে গোলাপ ফুলের সাথে সাথে অন্যান্য ফুলও প্লান্ট করা হয়। এখন এটা একটা খুবই পপুলার পার্ক, যেটা ফ্রি অফ কস্টে আসা যায়। তার মানে এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। রোজেন গার্ডেন দেখা হলো। এবার আমরা যাব বিয়ার পিট বলে একটা জায়গা। বিয়ার পিট, যেটা নামেই শুনে মনে হয় যে সেটা বিয়ার মানে ভাল্লুকের সঙ্গে কিছু একটা ব্যাপার আছে। বিয়ার বার্ন সিটির সঙ্গে খুব ভালোভাবে যুক্ত। একটা লেজেন্ডে বলা হয় যে বার্ন সিটির যে ফাউন্ডার, তিনি নাকি একটা বিয়ার মানে ভাল্লুক মেরেছিলেন এবং তারপর থেকেই এই বিয়ার বা ভাল্লুক এই বার্ন সিটির সিম্বল হয়ে যায়। সামনে একটা দেখতে পাচ্ছি বিয়ার পিট, সেটাতে যাব এবার, দেখি ওখানে কি আছে। এই জায়গাটা কি বলছে বিয়ার পিট, মানে যেখানে সাধারণত ভাল্লুকরা থাকে, কিন্তু আমি একটাও দেখতে পাচ্ছি না। হয়তো গরমের জন্য ওরা ভেতরে কোথাও ঢুকে আছে। দুঃখের বিষয় হচ্ছে যে বিয়ার পিটে বিয়ার দেখতেই পেলাম না।
তো ঠিক আছে, তাতে কিছু অসুবিধা নেই। নিচ থেকে যে নদীর যে সিনারিটা দেখলাম সেটা ভালো লাগলো। আর এখান থেকেও দেখা যাচ্ছে আর লোকজনরা দেখছি সাঁতার কাটছে, পিঠে কিছু একটা বেঁধেছে, মনে হচ্ছে ফ্লোটার টাইপের কিছু, এবং সেটা পরে সাঁতার কাটছে। এখানে জলের যে স্রোত দেখলাম সেটা খুবই বেশি, এবং লেখাও ছিল যে এখানে সাঁতার কাটা যাবে না। আমি জানতাম যে এই নদীতে সাঁতার কাটা যায়, কিন্তু অন্তত রোজেন গার্ডেনের জায়গাটায়, বিয়ার পিটের জায়গাটায় সাঁতার কাটা যায় না। জানি না ওরা কি করে, কেন, কি করছে কে জানে। তা আজকের মতো আমার জার্নি এখানেই শেষ হচ্ছে। আমি এখন ঘরের দিকে যাচ্ছি। আজকে নয় করে প্রায় 10-12 কিলোমিটার মতো হেঁটে নিয়েছি। আরও 1-1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে এখনও। আজকে গিয়ে রেস্ট নেব। কিছু জিনিস বাকি থেকে গেছে, সেগুলো কালকে দেখব। এখানেও একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়ে গেছি, মহারাজা প্যালেস। ইন্ডিয়ান রেস্টুরেন্ট সব জায়গাতেই থাকবে। জুলাই আজকের দিনটা। আজকে দিনটা একটুখানি লেট শুরু করেছি, মোটামুটি 11টা নাগাদ। আজকে আমি যাচ্ছি ব্যান ক্যাথিড্রালে। আমি এখন বার্ন ক্যাথিড্রালের টাওয়ারের উপরে যাচ্ছি। ক্যাথিড্রালের ভেতরে ছবি এবং ভিডিও তোলা যায় না, এখানে ভিডিও হবে। এখানে বিল্ডিং যে রিস্টোরেশন করা হচ্ছে সেটার চিহ্ন দেখতে পাচ্ছি অনেক জায়গায়। নিচ থেকে এগুলো দেখা যায় না। আমি এখন বার্ন ক্যাথিড্রালের সবচেয়ে উপরের লেভেলে চলে এসেছি। এই মিনারটায় দুটো লেভেল আছে, একটা নিচের লেভেল আর একটা ওপরের লেভেল। এটাই হচ্ছে সবার ওপরের লেভেল। এবং এখানেও পাথরের সুন্দর কারুকার্য দেখা যাচ্ছে। এগুলো যদিও পরবর্তীকালে রেস্টোরেশন করা হয়, কিন্তু তবুও। বার্ন ক্যাথিড্রাল বানানো শুরু হয়েছিল 1400 শতাব্দীতে, এবং সেটা আলটিমেটলি শেষ হয় 18 শতাব্দীতে। এবং প্রথম দিকে এই ক্যাথিড্রালটার ওপরের যে চূড়াটা সেটা বানানো হয়নি। 1590 সালের আশেপাশে যিনি মেন আর্কিটেক্ট ছিলেন তিনি মারা যান, এবং তারপর থেকে এই ক্যাথিড্রালটা বানানোর যে প্রসেস সেটা বন্ধ হয়েছিল। ক্যাথিড্রালটা বানানোর যে প্রসেস সেটা বন্ধ হয়েছিল। তারপরে 18 শতাব্দীর আশেপাশে এই যে পেছনে যে গথিক স্টাইলের যে চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা বহু বছর পর বানানো হয়েছে।
তার মানে প্রায় 300 বছর ধরে এই বার্ন শহরে যে ক্যাথিড্রালটা ছিল সেটা এই চূড়াটা ছাড়া ছিল। তার মানে এটাই এর সিম্বল ছিল বার্ন শহরে। কিন্তু ফাইনালি চূড়াটা বানানো হয় এবং 1890 সালের আশেপাশে এই ক্যাথিড্রালটা পুরো শেষ হয় বানানো। এবার ফাইনালি নিচে নেমে যাব। নিচে মানে যে প্রথম স্টেপটায় আর একটু উঁকি মারছি ভেতর দিকে। আর আমি চলে এসেছি এখন প্রথম স্টেপটাতে, যেটা আচ্ছা এই স্টেপটা মাটি থেকে 46 মিটার হাইটে, আর ওপরের স্টেপটা 64 মিটার, এবং টোটাল যে হাইট সেটা 101 মিটারের। বার্ন ক্যাথিড্রাল যেটা, সেটাতে ঢোকার জন্য কোনো চার্জ লাগে না, মানে ফ্রি অফ কস্টে ঢোকা যায়। কিন্তু এই ওপরে আসার জন্য 5 ফ্র্যাঙ্ক দিতে হয়। 5 ফ্র্যাঙ্ক দিয়ে যত খুশি ততক্ষণ থাকা যায়। এবার আমি আস্তে আস্তে নিচে নেমে যাব। অনেকক্ষণ হলো, যদিও দেখার জন্য কেউ নাই, আর একবার উপরে উঠে গেলে আর নামতে ইচ্ছা করে না, এটা সত্যি কথা। কিন্তু যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে। যদিও আমার কাছে আজকে প্রচুর সময় আছে, কেননা আর তেমন কিছু দেখার নেই। একটা দুটো মিউজিয়াম আছে, আগেরবার যেরকম ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম দেখেছিলাম সেরকম বার্নে আরও অনেক মিউজিয়াম আছে। তা সেই সমস্ত মিউজিয়ামে আপাতত ঢোকার খুব একটা ইচ্ছা নাই। দেখা যাক এর পরের ডেস্টিনেশন আমাদের বার্ন ক্যাথিড্রালের যে পার্কটা, সেখানে যাব। সেখান থেকে যে নদীটা, অ্যারে নদী, এর কিছু একটা হবে, সেই নদীটার খুব সুন্দর ভিউ দেখা যায়। এবং এই উপর থেকে দেখা যায় যে লোকজনরা রাফটিং করে, তো সেটা খুব ইন্টারেস্টিং হবে। যদিও আমার রাফটিং করার কোনো ইচ্ছে নাই, কিন্তু দেখতে যাওয়াই যেতে পারে। আর কিছু একটা আছে, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চার্চের ঘন্টা। হ্যাঁ, বিশাল বড় ঘন্টা পেছনে দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে কাঠের যে স্ট্রাকচারটা আছে, ওই স্ট্রাকচারের পেছনে মেন ঘন্টাটা, আর ডান দিকে বাঁ দিকে আরও ছোট ছোট অনেক কটা ঘন্টা আছে। বাহ, এই জিনিসটা দারুণ দেখলাম তো। সব জায়গায় এখানে সাইন আছে নো স্মোকিংয়ের, কিন্তু ফ্রান্স আর সুইজারল্যান্ডে লোকজনরা যে হারে স্মোক করে, যে হারে সিগারেট খায়, ছেলে মেয়ে নির্বিশেষে, আমি জানি না তাও এরা কী করে এত বছর বেঁচে থাকে। প্রচুর পরিমাণে সিগারেট খায়, মানে অকল্পনীয়। এই মিনারটার একটা স্পেশালিটি আছে, যে উঠেছিলাম যে দিক দিয়ে, নামছি অন্য দিক দিয়ে, তার মানে দুটো ডিফারেন্ট ভিউ দেখা যায়, এটা ভালো। এখানে কিছু ছবি আছে রিস্টোরেশনের, কিভাবে লোকজনরা রিস্টোর করে স্ট্রাকচারগুলোকে। যেমন বলেছিলাম যে এখানে জলের অভাব হবে না, জল কিনে খেতে হবে না। আবার একটা ফাউন্টেন দেখতে পাচ্ছি,
এবং আমি এখান থেকে জল ভরবো এখন। বার্ন ক্যাথিড্রালের ঠিক পাশেই এই পার্কটা। খুব একটা বড় নয়, ছোট পার্ক, কিন্তু প্রচুর লোকজন দেখতে পাচ্ছি। লোকজন খাবার দাবার খাচ্ছে, বসে আছে। সকালবেলার দিকে বার্ন যদিও ঠান্ডা থাকে, মোটামুটি টেম্পারেচার 15 ডিগ্রির আশেপাশে চলে যায়, কিন্তু দুপুরবেলার দিকে যথেষ্ট গরম। এখন টেম্পারেচার 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে যথেষ্টই গরম বলাই যেতে পারে। সামারে সব জায়গাতেই গরম। আমি এখন নদীর ধার দিয়ে যে রাস্তাটা যায় সেই রাস্তাটা খোঁজার চেষ্টা করছি। যদি মনে হচ্ছে এই দিক দিয়েই যেতে হবে, কেননা আসার সময়ও এই দিক দিয়ে এসেছিলাম, না আসার সময় ওপর দিয়ে এসেছিলাম, এবং এই রাস্তাটা আস্তে আস্তে ঢালু হয়ে নিচে নেমে যাচ্ছে।